গাবি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি বাকারাও ওয়া লা খালাকতানি হিমারা। রব্বুল আলামিন, আমারে তুমি গাবি বানাইছো, চাইলে তুমি আমারে গাধা বানাইতে পারতা। আমার গোশতগুলো তুমি হালাল করেছো, আমার দুধ তুমি হালাল করেছো, আমার চামড়া তুমি হালাল করেছো। তোমার বান্দারা আমার হাড্ডি দিয়ে বিভিন্ন পণ্য ব্যবহার করে তৈরি করে, তুমি আমাকে গরু না বানাইয়া যদি গাধা বানাইতা, আমার পরিস্থিতি কি হতো? রব্বে কারীম, তুমি যে আমারে গাধা না বানাইয়া গরু বানাইলা, এই জন্য আমি গরু তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গাধা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি হিমারাও ওয়া লা খালাকতানি কালবা। রব্বে কারীম, আমারে তুমি গাধা বানাইছো। তুমি যদি আমারে গাধা না বানাইয়া কুকুর বানাইতে, কি অবস্থা হতো আমার? তোমার বান্দারা আমি গাধার উপরে সওয়ার হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। তোমার বান্দার বড় বড় বোঝাগুলো আমার পিঠের মধ্যে চড়ায়া পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে যায়। আমি গাধা তোমার বান্দার কোনো না কোনো উপকার করি। রব্বে কারীম, এই জন্য তুমি যে আমারে কুকুর না বানাইয়া গাধা বানাইলা, এই জন্য আমি গাধা তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। কুকুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি কালবান ওয়া লা খালাকতানি খিনজিরা। রব্বে কারীম, আমারে তুমি কুকুর বানাইছো। গভীর রজনীতে তোমার বান্দারা যখন আরামে ঘুমাই যায়, আমি কুকুর কিন্তু আরামে ঘুমাই না। তোমার বান্দার ঘরের দরজার সামনে দাঁড়ায়া থাকে। চোর আসলে, ডাকাত আসলে, আমি তোমার বান্দাকে পাহারা দেই। আমার মাধ্যমে তোমার বান্দারা কোনো ভাবে উপকৃত হয়। রব্বে কারীম, তুমি যদি আমার এই কুকুর না বানাইয়া শুকুর বানাইতা, কি অবস্থা হতো আমার? শুকুর না বানাইয়া তুমি আমারে কুকুর বানাইলা, এই জন্য আমি কুকুর তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্যারা ভাইরা, এই যে কুকুর বললাম, এই যে গাভী বললাম, গাধা বললাম, কুকুর বললাম, শুকুর বললাম, ইসলামে শুকুর একটি নিকৃষ্ট প্রাণী, যার আমদানিও জায়েজ নাই, রপ্তানিও জায়েজ নাই, ব্যবসা করা জায়েজ নাই, বেচা কিনা জায়েজ নাই, পালন করাও জায়েজ নাই। প্রিয় ভাইরা আবার, সব কিছুর চাইতে পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সবার সেরা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সবার সেরা, মানুষের উপরে শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য, আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো মাখলুক তৈরি করি নাই। সুবহানাল্লাহ। বলেন, মাখলুকদের মধ্যে সেরা মাখলুককে? আশরাফুল মাখলুকাত, তার মানে হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার সামনে বসে আছেন আর আমি আপনাদের সামনে বয়ান করছি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া মানুষ বানাইল। শুধু মানুষ বানাই নাই, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া প্রেরণ করলেন। একটা সেজদা যদি এখন দিয়া দাও, এক সেজদায় যদি কিয়ামত হয়ে যায়, সূর্য অস্তমিত হয়ে যায়, আর আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে ভেঙে চুরি খান খান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনারে আমারে মানুষ বানাইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো, কিয়ামত পর্যন্ত সিজদা দিলেও শুকর আদায় হবে না, হবে না, হবে না। যেরকম সুবহানাল্লাহ, ঠিক কি না? সবার সেরা কে?
ওগো আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া শ্রেষ্ঠ তো বলিয়া তুমি ঘোষণা দিলা তাই নূরের ফেরেশতা আদমকে করিল সিজদা সুবহানাল্লাহ তাই নূরের ফেরেশতা আদমকে করিল সিজদা অসংখ্য অপুরন্ত তু রব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষের সারা পৃথিবী থেকে শোনায় জোরে কোন সুবহানাল্লাহ।